ভিউয়ার্স, লটকন এটি 2 বছরের একটি গাছ। তো 2 বছরের গাছে কি পরিমাণের লটকন ধরেছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, এবং একই সঙ্গে আরও কিছু গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলোতেও কিন্তু কি পরিমাণের লটকন হয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো। আবার অনেক গাছ রয়েছে একদমই হয়নি, কি কারণে হয়নি সেটিও আমি চেষ্টা করব ব্যাখ্যা দেওয়ার জন্য। তো আশা করছি লটকন যারা বাগান করতে চান কিংবা বাড়ির আঙ্গিনায় ছাদে যারা গাছ লাগাতে চান তাদের একটা ধারণা হবে যে 2 বছরের লটকন চাষ করলে বা গাছ লাগালে কি পরিমাণের লটকন হতে পারে। তো ভিউয়ার্স দেখুন, এখানে একই সঙ্গে লাগানো এটি একটি গাছ, তার পাশে কিন্তু এর চেয়েও অনেক বড় আরেকটি গাছ এই পাশে, কিন্তু একই বছরের লাগানো। এই গাছটিতে আবার একটু লক্ষ্য করুন যে মাত্র কয়েকটি লটকন হয়েছে, সেটি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি। দেখেন এখানে ছিন্ন বিচ্ছিন্নভাবে কয়েকটি গাছে লটকন হয়েছে। তো তারপরে একই সঙ্গে এই গাছগুলো যেরকমটা বড় হয়েছে কিন্তু এতটা বড় হয়নি, কিন্তু এর চেয়েও কম বড় বা ঢালপালা কম, ছোট আকারের, কিন্তু একদমই মাটি থেকে উপর পর্যন্ত কি পরিমাণে লটকন হয়েছে একই সঙ্গে লাগানো 2 বছরের গাছে, সেটি দেখতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। তো চলুন ভিউয়ার্স, একই সঙ্গে লাগানো আরও কিছু ছোট্ট পরিসরের একটি বাগান আছে, যে বাগানটিতে লটকন ধরেছে একদমই। এখানে দেখুন একটু গাছ থেকে প্রায় 1.5 হাত উপরে লটকন ধরেছে। তো অন্য গাছে আবার এমন হয়েছে যে 4 আঙ্গুল 5 আঙ্গুল পর থেকে একদম উপর পর্যন্ত হয়েছে। চলুন সেটি একটু আমরা দেখে নিই। তবে যেটি হচ্ছে যে একই সঙ্গে লাগানো এই গাছগুলো, এখানে প্রায় 10 থেকে 15টি গাছ রয়েছে। তো এই 10 থেকে 15টি গাছের মধ্যেও একই সঙ্গে লাগানো গাছগুলো, কিছু গাছ বড় হয়েছে, কিছু গাছ এখনো ছোট আছে। তো দেখুন, এর আগে যে 2টি গাছ দেখিয়েছিলাম তার সঙ্গে লাগানো এই গাছটিও, তো এই গাছটিতে কি পরিমাণের ফল ধরেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে আসলে পরিচর্যা করার জন্য বা কি আসলে কিভাবে এই গাছে ফলন ধরাবেন এই বিষয়টি নিয়েও আমি আমার এই যে ছোট্ট পরিসরের বাগানটি রয়েছে সেই বাগানের পরিচর্যা সম্পর্কেও একটু ধারণা দেব। তো ভিউয়ার্স দেখুন, একই সঙ্গে এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম দেখুন এখানে কত হবে যে 2 থেকে 3 আঙ্গুল উপর থেকে কিন্তু লটকনগুলো ধরেছে। তো এখানে এই যে ঢালগুলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে কি পরিমাণের ধরেছে একদমই। আর লটকনের একটি বিশেষত্ব যেটি হচ্ছে যে আমরা জানি যে আম, জাম এই সকল যে ফলগুলো হয়ে থাকে সেগুলো ডালের মাথায় হয়ে থাকে। আর এই যে লটকনগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই ঢালে কিংবা একদম গোড়া থেকে মূল যে গাছ রয়েছে সেখান থেকে কিন্তু হয়ে থাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এটিও কিন্তু 2 বছরের গাছ। তো 2 বছর গাছেই কিন্তু আপনার এই ফলটি হয়ে গেছে, যেটি আম, জাম, কাঁঠাল, অন্যান্য ফলের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু 2 বছরের গাছে কিন্তু আপনার এই ফলন ধরবে না। তো ভিউয়ার্স একদমই দেখুন, আবার উপরের ঢাল পর্যন্ত যায়, এদিকে কিন্তু সেটি ধরেনি, কিন্তু গোড়া থেকে দেখুন কি পরিমাণের ধরেছে। আমি কিন্তু এই একই গাছে দেখাচ্ছি, এখানে প্রায় আমার ধারণা মতো 10 থেকে 15 কেজি হবে এই ছোট্ট এই 2 বছরের গাছটিতে লটকন ধরেছে। এর পাশে আরও কিছু গাছ রয়েছে, দেখুন এই গাছটি কিন্তু এই মুহূর্তে যে গাছটি দেখলাম তার চেয়েও কিন্তু অনেক বড় সড়ো হয়েছে, আকার অনেক বড় হয়েছে, কিন্তু এটাতে আবার দেখুন কম ধরেছে, কিন্তু তারপরেও কিন্তু ধরেছে। এখানে দেখুন, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে লটকন বাগানটি আপনি করেছেন সেখানে আপনি কি ধরনের পরিচর্যা করেছেন। পরিচর্যা যদি বলতে চাই তাহলে আসলে তেমন কিছুই করা হয়নি। দেখুন এই গাছটি এই গাছটিও কিন্তু একই সঙ্গে লাগানো। এখানে দেখুন ওপরে কিন্তু ধরেনি, কিন্তু একদমই নিচে আসেন, এখানে কিন্তু প্রায় 2 কেজির মতো ধরেছে। এটি দেখুন কত গোড়া থেকে হয়েছে, একদম মাটিতে লেগে গেছে। তো এখানে যেটি হচ্ছে যে আসলে চৈত্র মাসে জাস্ট এই যে চারপাশে লেন করে দিয়ে পানি দেওয়া ছাড়া আসলে এখানে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয়নি। তো ভিউয়ার্স আসলে লটকন বাগান কিন্তু আপনারা যে কোনো আপনারা বাড়ির আশেপাশে ছোট্ট পরিসরের জায়গাও যদি থাকে সেখানে কিন্তু বেশ কিছু গাছ লাগাতে পারেন। আর লটকন এমন একটি ফল যেখানে যদি আপনি 5টি 10টি গাছও লাগান সেখান থেকেও কিন্তু মনের পর মন সেখানে লটকন কিন্তু ধরতে পারে। তো এখানে আবার কিছু গাছ রয়েছে, যেরকমটা ধরেন এই যে গাছটি, এই গাছটি দেখেন অনেক বড় সড়ো গাছ,
কিন্তু এখানে ধরেছে অ্যাভারেজ যদি বলতে চাই তাহলে 1 কেজির মতন হবে লটকন ধরেছে। আবার একই সঙ্গে লাগানো এই গাছটিতে দেখুন লটকন কিন্তু ধরেনি। তো তাই বলে যেটি হচ্ছে যে লটকন গাছের যে আপনি যদি 10টি গাছ লাগান সেখানে যদি আপনার 5টি গাছেও ঠিক মতনে ফলন ধরে তাহলে কিন্তু সেটি 2-3 মণও হয়ে যেতে পারে। তো আমরা এই গাছটি দেখাচ্ছি। আর এখানে দেখুন যে গোড়ায় জাস্ট পানি দেওয়ার জন্য, জাস্ট পানি দেওয়া ছাড়া কিন্তু কোনো পরিচর্যার কিন্তু ব্যাপার নেই, শুধু জাস্ট পানি দিয়ে আপনারা যখনই চৈত্র মাস থাকবে সেই সময়টাতে আসলে আপনারা পানি দিয়ে পরিচর্যা করবেন। সেখানে খাদ্য হিসাবে আমি আমার এই গাছগুলোতে পানি ছাড়া কিন্তু আমি তেমন কিছুই আসলে সেখানে দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমরা দেখুন যে এই গাছটি দেখুন, এই গাছটিতেও কি পরিমাণে ধরেছে। তো ভিউয়ার্স, লটকন বাগান এখানে আরেকটি গাছ আছে পাশে, দেখুন এই গাছটি দেখুন, এটিও কিন্তু একই সঙ্গে লাগানো। এই গাছের উচ্চতা দেখুন বা কতটা বড় হয়েছে দেখুন। এখানেও কিন্তু কেজি 3 হবে লটকন ধরেছে, দেখুন এখানে কেজি 3 হবে। আমি একদমই গোড়া থেকে কিছু কিছু লটকন কিন্তু ঝরে গেছে, পড়ে গেছে। তো এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই বাগানটি, টোটাল বাগানটি আপনি একটু লক্ষ্য করুন, খুবই ছোট্ট পরিসরের একটি জায়গা। এই গাছটি দেখুন কত বড়, এই গাছটি কিন্তু আবার বড়, কিন্তু একই সঙ্গে লাগানো কিন্তু। তো একই সঙ্গে লাগানো গাছে ছোট বড় কিন্তু কি পরিমাণের ধরেছে এখানে দেখুন। এটি কিন্তু একদম একটি লেবু গাছের একদমই এই পাশে লেবু গাছেও প্রচুর লেবু ধরেছে। সঙ্গে সঙ্গে এই গাছটিতেও কি পরিমাণের লটকন ধরেছে। গ্রামীণ পরিবেশ, ঝিঝি পোকা ডাকছে। পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি, কারণ লটকন নিয়ে কিন্তু আমরা নরসিংদীর লটকনের জন্য অনেকটাই বিখ্যাত বলা চলে। কারণ নরসিংদী জেলার বিশেষ করে শিবপুর, রায়পুরা, হ্যাঁ, বেলাবো, এই সকল জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের লটকন চাষ হয়ে থাকে। বিশেষ করে শিবপুরে কিন্তু প্রচুর হয়ে থাকে, এবং শিবপুর থেকে বা নরসিংদী থেকে অনেক লটকন সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা যে কেউ চাইলে বাড়ির ছাদে, আঙ্গিনায় বা বাড়ির আশেপাশে বা ব্যবসায়িকভাবেও যদি আপনারা মনে করেন লটকন চাষ করবেন, 100 গাছ লাগাতে পারেন, 10টি গাছ লাগাতে পারেন, 5টি গাছ, বা নিজে খাওয়ার জন্য যদি 2টি গাছে ফলন ধরে এনাফ, এর বেশির প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, এই দেখুন কি পরিমাণে ধরেছে। এটি অবিশ্বাস্য যে কোনো একটি ফল যে একদমই নিচ থেকে মেইন যে গোড়া থেকে দেখুন লটকন ধরেছে, একদমই গোড়া থেকে প্যান করে করে আস্তে আস্তে আপনাদেরকে একটি গাছের পুরোটা দেখাতে চাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট পরিসরে লটকন বাগান থেকে একটি ভিডিও চিত্র। তো ভিডিওটি নিয়ে বা লটকন সম্পর্কে, লটকন ফল চাষ সম্পর্কে আপনার বক্তব্য কী, বা আমার এই ভিডিওটি নিয়ে আপনার বক্তব্য কী, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।